দেশ জুড়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ। আমরা একটি কেন্দ্রে রয়েছি, রাজধানীর পলাশপুর নূরপুর পাটেরবাগ এই উচ্চ বিদ্যালয়ে, এবং এই উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। অভিভাবকরা অপেক্ষা করছেন এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন। এবং দেখুন, নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু চারদিকে কাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা যারা এখানে সম্পৃক্ত রয়েছেন তারা, আমরা দেখতে পাচ্ছি এমন চিত্র। এবং সকাল 10টায় শুরু এই এসএসসি পরীক্ষা, সেই শুরুর আগ মুহূর্তে আমরা এমন চিত্র দেখছি এবং শিক্ষকদের কাছে দোয়াও নিচ্ছেন অনেকেই, এমন চিত্র আমরা দেখছি। এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যেই কিন্তু আসলে অনেকটা ভয় কাজ করছে। তাদের মুখ দেখে কিন্তু এমনটাই বোঝা যাচ্ছে, কারণ প্রথম পরীক্ষা এবং এই পরীক্ষার মাধ্যমে তারা পরবর্তীতে উচ্চতর শিক্ষায় পদার্পণ করবেন এবং তাদের যে জীবনের উদ্দেশ্য সেটি তারা বেছে নিবেন। এ কারণে এসএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চারদিকে দেখছি শিক্ষার্থীরা আসছেন বিভিন্ন রাস্তা থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনী চারদিকে নিয়োজিত রয়েছেন, তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন, এমনটা আমরা দেখছি। অভিভাবকরা অপেক্ষা করছেন শিক্ষার্থীদের জন্য, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি, এবং একই সাথে স্কুলের যারা সম্পৃক্ত রয়েছেন শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, তারাও কাজ করছেন। বর্তমান শিক্ষামন্ত্রীর নির্দেশনায় এবং সরকার কর্তৃক যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে, 14টি মোট নির্দেশনায় এটি মানতে হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদেরকে, নকল এড়ানো থেকে শুরু করে অন্যান্য বিষয়। এবং ইতোমধ্যেই যখনই আসলে এহসানুল হক মিলন তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ ইনি খুবই কঠিন এরকম একটা মনোভাব কিন্তু তৈরি হয়েছে। এবং ইতোমধ্যে শিক্ষামন্ত্রীর ফেসবুক পেজ থেকে আমরা বিভিন্ন ছবি দেখি যে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে তিনি ঘুরছেন, এবং এই কেন্দ্র ঘোরার অভিজ্ঞতার জায়গা থেকে তার কিন্তু একটি ইতিহাস রয়েছে। সেক্ষেত্রেও শিক্ষার্থীরা একটু অন্যান্য সময়ের থেকে এবারের যে এসএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু একটু সজাগ থাকবেন এবং বিশেষ নির্দেশনাগুলো মেনে চলবেন, এমনটা আমরা দেখছি। এবং চারদিকে কিন্তু শিক্ষার্থীরা আসছেন। এসএসসি পরীক্ষা এবং সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে আমরা এমন দৃশ্য দেখছি শিক্ষার্থীদের। ভাই একটু অনুভূতি শেয়ার করতে কয়েক সেকেন্ড, কেমন অনুভূতি প্রথম পরীক্ষা একটু বলবে ভাই? পরীক্ষা পরে বলবো কেমন অনুভূতি, ভয় লাগছে কিনা? ভয় তো অফকোর্স লাগতেছে। শিক্ষামন্ত্রীকে নিয়ে কিছু বলার আছে কিনা ওনার? ঠিক আছে, ভাই কয়েক সেকেন্ড বলো কেমন অনুভূতি, এই যে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ? জি, প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ? জি, তো আনকমফোর্টেবল একটু ফিল লাগতেছে, ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছে। আমারও হালকা হালকা ভয় লাগতেছে, কেমন জানি লাগতেছে, যা পরে বুঝবো। এরপরে কিন্তু তোমরা বড় ধাপে যাচ্ছ, তাই না? জি জি, ভাই কিছু বলে দাও, একটু কেমন অনুভূতি এই মুহূর্তে? ফার্স্ট টাইম, আই এম এক্সাইটেড। দোয়া করি, আশা করি ভালো হবে, আপনাদের দোয়া চাই ইনশাআল্লাহ। শিক্ষামন্ত্রী যে কঠিন সে বিষয়ে কেমন? ভাই তাকে পরোয়া করি না, সে তো একটু জোকার টাইপের আর কি। হ্যাঁ, তারপর কি নকল হতে সাবধান ভাই, এই বিষয়গুলো? নকল আনি নাই ভাই, কখনো নকল করি নাই, আর এবার করার মনে করতেছি না। কেমন? আর যে শিক্ষামন্ত্রী আছে ভাই, উনি একেবারে জোকার। আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা দিয়েন, ওনাকে যেন জোকার বলছি ভাই, এই ভিডিওটা দিয়েন ভাই। ভাই আপনি ওই যে সাইলেন্ট এক্সপ্লের একটা কথা বলছে না, শুধু শুধু এইগুলো করে আমাদেরকে ভয় দেখাই দেবেন, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমরা শুনলাম এসেছি কিছু পরীক্ষার্থী, তাদের কথা, অনেকে কিন্তু দৌড়েও প্রবেশ করছেন আমরা দেখছি। আর ঘড়ির কাঁটা এই মুহূর্তে 9টা 10 মিনিট, আর 50 মিনিট রয়েছে 10টায়
আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার শুরুর সময় এবং 30 মিনিট পূর্বেই কিন্তু কেন্দ্রে প্রবেশের নিয়ম, সেই নিয়মই মেনে চলছেন তারা, আমরা দেখছি এমন চিত্র। ভাইয়া কেমন অনুভূতি এই যে পরীক্ষা? ভালো ভাই, ভালো। কেমন লাগছে ভাইয়া? ভালো লাগছে। স্যার একটু বলবেন স্যার, এই যে এক মিনিট, এই যে এখনকার যুগে এসেও শিক্ষার্থীরা আপনাকে যে সম্মানটা দেখাচ্ছে, আমি দূর থেকে দেখছি, এই বিষয়টা কেমন? এটা শিক্ষকতার একটা বিশাল একটা প্রাপ্তি। এটা যে আমরা যে ওদের জন্য কাজ করেছি, ওরা যে আমাদের জন্য সম্মান করতেছে, এটা এই যুগে এটা আমাদের জন্য বিশাল একটা প্রাপ্তি। আমরা ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ অত্যন্ত সুশৃঙ্খল, আমরা টিচার এবং স্টুডেন্ট সবাই আমরা এইভাবে নিজেদের সন্তানের মতো করে আমরা ওদেরকে মানুষ করছি। এটা আমরা দেখেছি আপনাদের সময় হয়তো ছিল শিক্ষকদের, হ্যাঁ, আমাদের সময় ছিল, আমরাও করছি। আমরা সেই মূল্যবোধ থেকে ওদেরকে তৈরি করতেছি। ডিজিটাল যুগে এসে এগুলোকে হারিয়ে যাচ্ছে কিনা? না, যদি আপনি সঠিক মূল্যবোধের মাধ্যমে ওদেরকে তৈরি করতে পারেন নিজের ছেলের মতো করে, আদর করে, যত্ন করে, আমরা শুধু লেখাপড়াই তো শিখাই না, আমরা ওদেরকে আমরা আদব কায়দা, নামাজ কালাম, ধর্মীয় শিক্ষা যতটা আছে, নৈতিক শিক্ষা, এই নৈতিক শিক্ষার মাধ্যমে আমরা ওদেরকে গড়ে তোলার চেষ্টা করি, যাতে ওরা ভবিষ্যতে দেশ গড়তে পারে। শিক্ষক হিসেবে এবারের পরীক্ষাগুলো কেমন হবে বা নিয়ম কানুন সবকিছু ঠিকঠাক আছে কিনা? নিয়ম কানুন সবকিছু ঠিকঠাক আছে, সরকারকে এর জন্য অনেক ধন্যবাদ। আর পরীক্ষা গতানুগতিক আগে যেরকম ছিল এরকমই হবে। প্রচলিত রীতি? হ্যাঁ, প্রচলিত রীতিতে যা আছে তাই হবে, এর চেয়ে বেশি কিছু হবে না। তাই আমরা শুনলাম একজন শিক্ষকের কথা, তিনি বলছিলেন কিছুক্ষণ আগে যখন শিক্ষার্থীরা এখানে প্রবেশ করছিলেন তার পা ছুঁয়ে সালাম করছিলেন। এ যুগে এসেও, স্মার্ট যুগে এসেও কিন্তু এমন দৃশ্য আসলে বিরল। এমন দৃশ্য আমরা দেখেছি, তার অনুভূতি শুনলাম কেমন লাগছে। তিনি বলছেন যে শিক্ষার পাশাপাশি আমরা আদব কায়দা থেকে শুরু করে অন্যান্য নিয়ম কানুন এগুলো আমরা শিখিয়ে থাকি। এটি খুবই গর্বের একটা বিষয়, শিক্ষার্থীদের এমন শ্রদ্ধা পাওয়া এই যুগে এসে, যেটা আসলে আগেকার সময়গুলোতে শিক্ষাগুরুর মর্যাদা যেমন একটি কবিতা ছিল, ঠিক সেই সময় আমরা অনুভব করেছি। সেই বিষয়ের পরেও কিন্তু এখন এই 2026-এ এসেও এমন দৃশ্য, সেটা অভাবনীয়। তিনি এমনটাই বলছিলেন। ভাই কেমন অনুভূতি, প্রথম পরীক্ষা কেমন? আমরা দেখছি অনেকেই আসলে এই মুহূর্তে যেহেতু প্রথম পরীক্ষা দিতে ঢুকছেন, তারা অনেকেই আমাদের কথাগুলো এড়িয়ে যাচ্ছে, কারণ প্রথম পরীক্ষা একটু মনে কিন্তু ভীত অবস্থা কাজ করে, এমনটাই সবার মধ্যে দেখা যাচ্ছে। উত্তেজনা কাজ করছে প্রথম পরীক্ষা, এবং অভিভাবকদের অপেক্ষা আমরা দেখছি চারদিকে। যেদিকে আপনি ওদিক যেতেন তো হয়নি না ভাই, আপনার বাপ কেন একটু কম করে দাও। ম্যাম একটু কথা বলি। ম্যাম, এই যে শিক্ষার্থীরা আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছে, এই বিষয়টা কেমন লাগছে? এই যুগে এসেও, স্মার্ট যুগে কিন্তু এগুলো হারিয়ে যাচ্ছে। অবশ্যই ভালো। যুগে যুগে শিক্ষার্থীরা স্টুডেন্টদের শ্রদ্ধা জানাবে, এটাই স্বাভাবিক। আমি এখানে টিচার হিসেবে এসেছি, অভিভাবক হিসেবে এসেছি, আমার মেয়েও পরীক্ষার্থী। তো আমার মেয়েকে আমি এই শিক্ষাই দিয়েছি, ওর শিক্ষা গুরুদের যাতে সম্মান করে। ওর স্কুল, প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত যত শিক্ষক আছে সবার
কে সম্মান জানিয়ে এবং সালাম করেই সে পরীক্ষার হলে আমরা এসেছে। আসলে আপনাদের সময় কিংবা আগেকার সময়গুলোতে এটা বেশি দেখেছি, এখন কিন্তু একটু কম দেখা যায়। এই পার্থক্যটা না না, আমাদের স্কুল থেকে আমরা ওইভাবেই শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের বড় করি। ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ থেকে এই শিক্ষায় শিক্ষিত করেছি। যে শিক্ষা আমরা ছোটবেলা পেয়েছি বাবা মার কাছ থেকে, ওই শিক্ষাই আমাদের সন্তানদের করেছি। মা হয়েছে, জন্ম দিলেই মা হয় না, আমরা শিক্ষক হিসেবে মা হয়ে আছি এবং সেই শিক্ষাই আমরা দিয়েছি, যারা ওরা ভবিষ্যতেও যেন এগুলো মনে রাখি। এবং এই যে আদর্শ, এই আদর্শই তো প্রতিষ্ঠান থেকে শিক্ষা পায়। শুধু শিক্ষা লেখাপড়া করতেই তো শিক্ষার্থীরা আসবে না, তারা আদর্শায়িত হয়ে যেন বড় হতে পারে, জীবনের পথ চলার পথকে নিজেরা খুঁজে নিতে পারে, সেই শিক্ষায় আমরা শিক্ষিত করি। ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ সবসময় এটা শিক্ষা দিয়েছে। সকল শিক্ষক, আমাদের কর্তৃপক্ষ, মাসুদ হাসান লিটন স্যার এই শিক্ষায়, এই নিয়ম নীতিতেই আমাদের রেখেছেন। না, আমি দেখছি আমার ভালো লাগছে। অভিভাবকদের অপেক্ষা আমরা দেখছি এই মুহূর্তে। ভালো আছেন? আর টান করে দেন, রশিদ আর টান করে দেন। শিক্ষার্থীরা দোয়া নিচ্ছেন শিক্ষকদের কাছে, আমরা এমন চিত্র দেখছি একদম কেন্দ্রের গেটের সামনে। অভিভাবকদের একদিকে অপেক্ষা, অন্যদিকে শিক্ষকদের দোয়া নিচ্ছেন শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার স্বার্থে কাজ করছেন এবং এই পিএনপি স্কুলের যারা শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের মধ্যে তারা কাজ করে যাচ্ছে, এমন চিত্র দেখছি আমরা। দেশ জুড়ে এসএসসি ও সমমানের পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমেই উচ্চতর পর্যায়ে প্রবেশ করবে শিক্ষার্থীরা। ভালো আছেন ভাই? ভালো আছেন ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কদমতলীতে আছেন নাকি? জি জি, আমি কলমতলী প্রতিবাদ অনুষ্ঠান থেকে। ও আমার বাসা কদমতলী। আচ্ছা আচ্ছা, গত বছর ওই কত বছর ব্যবস্থা শুরু হয়েছে। এবার ট্রয়ে যাদের মান তুলে দিতে, এখন এরা তো মানবান যে সাধারণ জনগণ একটু বোঝে। কর্তৃপক্ষ না ব্যবস্থাগুলো আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী করবে, এটা তো আমাদের ব্যবস্থা। এখন আমাদের ই করার কত চেষ্টা করছি এটা ভালো করার। না ভালো, ওনারা মানবে, এখানে হুড় হাঙ্কার করার কিছু নেই সামনে এসে। পরীক্ষা না প্যান্ডেল না। আমরা একটি কেন্দ্রে রয়েছে এই মুহূর্তে, পিএনপি স্কুলের কেন্দ্রে, এবং এই কেন্দ্রে আমরা দেখছি যে শিক্ষার্থীদের আসন বিন্যাসের তালিকা এখানে দেওয়া হয়েছে, যেখানে অংশগ্রহণ করছে সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়, শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ আরো অন্যান্য বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
আপু প্রথম পরীক্ষা কেমন অনুভূতি, একটু কয়েক সেকেন্ড, কেমন অনুভূতি আসলে এই যে প্রথম পরীক্ষা? প্রথম বোর্ড এক্সাম অনেক মানে ভয় তো লাগতেছে অনেকবার, চেষ্টা করি নিজের জন্য কি স্বপ্ন দেখছেন এরপরে? দেখি আগে পরীক্ষা শেষ হোক। এখানে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্যরা। আমরা এমন দৃশ্য দেখছি, তারা একদম শুরু থেকে এই দায়িত্ব পালন করে আসছেন। এই কেন্দ্রটি চারদিকে সড়ক হওয়ার কারণে চারদিকেই কিন্তু আমরা সেই ব্যবস্থা দেখছি তারা পালন করছেন। আপু দ্রুত যাও, দ্রুত দ্রুত, সময় কম। অভিভাবকরাও অপেক্ষা করছেন, এমন চিত্র আমরা দেখছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেন্দ্রে। এবং আর কিন্তু মাত্র 40 মিনিট সময় রয়েছে হাতে। আনুষ্ঠানিকভাবে যে পরীক্ষা 10টায় শুরু হবে। ভাইয়া কি অবস্থা, কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ কেমন অনুভূতি ভাইয়া? আলহামদুলিল্লাহ। এই নিয়ে বারবার ডিসকাস এখন তাড়াতাড়ি জানতে হবে, সময় কম। দেশ জুড়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীরা ইতিমধ্যেই প্রবেশ করেছেন। এখন স্বল্প সংখ্যক শিক্ষার্থী তারা ভিতরে প্রবেশ করছেন। বাইরে অভিভাবকদের অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা স্বেচ্ছাসেবক শিক্ষার্থী রয়েছেন তারা কাজ করছেন। আমি কথা বলি, আপু কে পরীক্ষা দিচ্ছে আপনি? আমার মেয়ে। আচ্ছা, এই যে কেমন অনুভূতি, এই যে অপেক্ষা করছেন মেয়ের পরীক্ষার জন্য? খুব নার্ভাস ফিল হচ্ছে, বুক ধরপড় করতেছে। আপনার হ্যাঁ, মেয়ের পরীক্ষা মেয়ের ইয়ে করতেছে, আমার তার বেশি করতেছে। কেন? বলতে পারি না, কিন্তু খুব নার্ভাস লাগতেছে যে মেয়ে কি ভয় পাবে, লিখতে পারবে কিনা ঠিক মতো, এইটাই। প্রস্তুতি কেমন নেওয়া হয়েছে? ইনশাল্লাহ প্রস্তুতি ভালো। স্বপ্ন কি দেখছেন মেয়েকে নিয়ে? স্বপ্ন তো অবশ্যই ভালো দেখি, বাকিটা ভাগ্যে যা থাকে। হ্যাঁ, কি বানানোর স্বপ্ন? মেয়ে তো আর্ট নিয়ে পড়াশোনা করতে চায়, আর্টের উপরে। হ্যাঁ, যে আর্টের উপরে কিছু একটা ডিজাইন করবে, সেইটা যেমন স্বপ্ন তো অনেকেই আছে। যদি ভবিষ্যতে যেমন হ্যাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ চান, এটাই এই type। মানে অনেক ইচ্ছা, যদি আল্লাহ পূরণ করে তার স্বপ্ন। শুরুটা তো এখান থেকে হচ্ছে, যদি ইনশাল্লাহ। পরীক্ষার পরেই হবে নির্ধারণ। হ্যাঁ, সবাই দোয়া করবেন ওরা যেন ভালোভাবে পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট আপনাকে আনতে। পরীক্ষা দিচ্ছে? আমার ছেলে। কেমন অনুভূতি, এই যে দাঁড়িয়ে রয়েছেন ছেলে পরীক্ষা দিচ্ছে ভিতরে? হ্যাঁ, অনুভূতি তো বিশেষ করে একটা আতঙ্ক রয়েছে যে আগের চেয়ে এবার একটু করা তো। আগে যেমন ছাত্রছাত্রী যেমন পরীক্ষা দিয়েছে, এবারে বিষয়টা একটু অন্যরকম মনে হচ্ছে।
যেমন হলে হলে ক্যামেরা লাগাইছে, সবাই আতঙ্কিত হয়েছে, অনেক করা হইতেছে, এই জন্য গার্জিয়ানের ভিতরে একটা ভয় ভীতি। কিন্তু আমার ছেলের ভিতরে ভয় নেই, আমার ছেলে ইনশাল্লাহ ভালো। এই জন্য মানে শিক্ষামন্ত্রীর জন্য আমরা গার্জেনরা বেশি নার্ভাস হয়ে যাচ্ছি। কঠিন না, আমাদের বাচ্চারা মনে করে 9-এ তো ওরা আর গ্রুপ পায় নাই, 10-এ প্রথম গ্রুপটা ওরা পাইছে, এমনি তো ওরা নার্ভাস। যে নিয়ম কানুন আসছে বাচ্চারা তো আরো নার্ভাস। আমার বাচ্চা তো কালকে ঘুমিয়ে আসে না, মানে খাওয়া তো বন্ধ হয়। কেন্দ্রে কেন্দ্রে উঁকি মারে গিয়ে হ্যাঁ? ভিডিওতে আমার মেয়ে খাইতে পারতেছে না, মনে করেন না খাওয়া রাত্রি থেকে, আম্মু আমার ক্ষুধা লাগে না, ক্ষুধা লাগে না। আপনি এখানেও আসতে পারে শিক্ষামন্ত্রী। আসুক, তাতে সমস্যা নাই, শিখাইছি শিখায় মাঠে ছেড়ে দিছি, এবার তুমি খেলে এসে বড়, এতে কোনো আফসোস নাই। কিন্তু প্রথম তো ওই জন্য একটু নার্ভাস হচ্ছে ওরা, এটাই। আমরা শিক্ষার্থী যারা রয়েছেন তারা ইতোমধ্যে প্রবেশ করেছেন কেন্দ্রে এবং অভিভাবকদের অপেক্ষা দেখছি। আইন শৃঙ্খলা বাহিনী তারা দায়িত্ব পালন করছেন এমন চিত্র, এবং একদম শেষ বেলার সময়ে যেহেতু 30 মিনিট পূর্বে প্রবেশের নিয়ম, আর মাত্র 5 মিনিট রয়েছে এবং আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শুরু হওয়ার এখনো 35 মিনিট বাকি রয়েছে। পিএনপি স্কুলের সামনে আমরা এমন চিত্র দেখছি, অভিভাবকদের অপেক্ষা দেখছি। কে পরীক্ষা দিচ্ছে ভাই একটু জানাবো? আমার ছেলে। ভাই কেমন অনুভূতি, এদের দাঁড়িয়ে আছেন ছেলে পরীক্ষা? অনুভূতি কোনো ভালোই। শিক্ষামন্ত্রীকে নিয়ে কোনো ভয় হয় নাকি এখনকার? না, শিক্ষামন্ত্রী কাজ করবে, আমার ছেলে আমার কাজ করবে। কিন্তু উনি যে একটু কঠিন। ওটা তো থাকবেই, উনি সবকিছুতে থাকবে। কি স্বপ্ন দেখছেন ছেলেকে নিয়ে? ছেলেকে নিয়ে কি স্বপ্ন দেখবো, ছেলেকে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, আল্লাহ কাছে এই শক্তি জানে। পরবর্তীতে কি বানাতে চান? পরবর্তীতে আল্লাহ যেটাই হয় ইচ্ছা আছে সেটাই। আমরা দেখছি শিক্ষার্থীদের বিভিন্ন কারণে কিন্তু এখানে নিরাপত্তা যারা দায়িত্বে রয়েছেন তারা কাজ করছেন। আমি